আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বাদ। কোনো ব্যক্তি যদি মারা যান, তার বাবার সম্পত্তিতে তার সন্তানরা অর্থাৎ মৃত ব্যক্তির সন্তানরা কোনো অংশ পায় না ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে। এ বিষয়টি আমাদের অনেক ভাই বোনরা বোঝার চেষ্টা করেন না। তারা মনে করেন বিষয়টি অযৌক্তিক। আসলে মোটেও অযৌক্তিক নয়। একজন ব্যক্তি তিনি যদি মারা যান, তার যে সম্পদ আছে সেই সম্পদে তার সন্তানদের অবশ্যই হক থাকবে, হিস্সা থাকবে। কিন্তু যে ব্যক্তি মারা গেলেন, তার বাবার সম্পত্তিতে তিনি যে অংশ পেতেন সেটা তার মাধ্যমে তার সন্তানরা পাওয়ার কথা ছিল। কিন্তু তার মৃত ব্যক্তির বাবা মারা যাওয়ার আগেই সন্তান মারা যাওয়ার কারণে নাতিরা আর দাদার সম্পত্তিতে ভাগ পাবে না। তার কারণ হলো, একজন ব্যক্তি তার বাবার সম্পত্তিতে ভাগ পাবেন তখন যখন তার বাবা মারা যান, যখন তার মা মারা যান। যদি তারা জীবিত থাকেন তাহলে তাদের সম্পত্তিতে তার কোনো হিস্সা থাকে না, যেহেতু তার বাবার জীবদ্দশায় তার মৃত্যু হয়ে গেছে। অতএব বাবার সম্পত্তিতে তিনি কোনো হিস্সা পান নাই। কিন্তু কোনো হিস্সা যেহেতু তিনি পান নাই, অতএব তার সন্তানরাও দাদার সম্পত্তি থেকে আর হিস্সা পাওয়ার সুযোগ নেই। কারণ বাপের মাধ্যমে তারা পেতেন, কিন্তু বাবাই তো পাওয়ার আগে, হকদার হওয়ার আগে মারা গেছেন। এ হলো যৌক্তিকতা এখানে। এখন কথা হলো, তাহলে তার সন্তানরা কিভাবে বেঁচে থাকবে? এর উত্তর হলো, ইসলামী শরিয়া অনুযায়ী সমস্ত দায় দায়িত্ব দাদার উপরে বর্তায়। অর্থাৎ বাবা যদি মারা যান এবং দাদা যদি বেঁচে থাকেন, তাহলে সন্তানদেরকে অর্থাৎ নাতি নাতনিদেরকে দাদার উচিত তাদের ভরণ পোষণ সমস্ত দায় দায়িত্ব নেওয়া। তাদের স্থাবর অস্থাবর সম্পত্তির ব্যাপারে দাদা চাইলে তাদেরকে তাদের সম্পত্তিতে ওসিয়ত করতে পারেন বা দান করতে পারেন নাতিদের জন্য, যেহেতু নাতিরা ওয়ারিস নয়। যারা ওয়ারিস নয় তাদেরকে সম্পত্তি থেকে হেবা বা দান করা যায়। অতএব এটা হলো ইসলাম শরিয়ার বিধান। এর বাইরে যদি প্রচলিত কোনো আইন ইসলাম শরিয়ার বিধানের সাথে সাংঘর্ষিক হয়, একজন মুসলিম অবশ্যই দুনিয়ার সুবিধা আদায় করতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে অ্যাভয়েড করা তার জন্য জায়েজ হবে না, হারাম হবে। সন্তানদের জন্য অর্থাৎ নাতি নাতনিদের জন্য দাদার সম্পত্তিতে আপনার মিরাস দাবি করা প্রচলিত আইনের ভিত্তিতে এটা জায়েজ হবে না। তবে হ্যাঁ, অবশ্যই দাদা তাদেরকে দান করতে পারে না, তারাও দাদার কাছ থেকে দান আশা করতে পারেন, দাবি করতে পারেন, সেটি ভিন্ন বিষয়।